বসন্তপুর নামক একটি ছোট্ট গ্রামে লতা ও ঘনশ্যাম নামের পতিপত্নী তাদের দুই মেয়ে চিঙ্কি ও পিঙ্কিকে নিয়ে থাকতো। ঘনশ্যাম শেঠ ধনরামের ক্ষেতে কাজ করত, আর লতা ওই গ্রামেরই একটি বাংলোতে সাফ সাফাই ও রান্না বান্নার কাজ করত। দুই পতিপত্নী খুব কষ্ট করে উপার্জিত টাকাতে তাদের এবং তাদের বাচ্চাদের পেট ভরাতো। এমনি গরমের সময় তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, কিন্তু এবছর তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, যে কারণে বসন্তপুর নামক গ্রামের লোকেরা অনেক হয়রানিতে ছিল। দিন হোক বা রাত, লোক গরমে খুবই কষ্টে ছিল। এই বছর তো অনেক বেশি গরম পড়েছে, এত প্রখর রোদে কাজ করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। ঘর থেকে বেরোতেই ঘাম বৃষ্টির মতো টুকটুক করে পড়তে থাকে। এত গরমে তো কাজে যেতেও ইচ্ছা করে না। না জানি এই বছরের গরম কিভাবে কাটবে। চলো ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, না হলে সেট রাগ করবে। ঘনশ্যাম কাজে চলে যায়। চিঙ্কি ও পিঙ্কি একটি সরকারি স্কুলে পড়ত। লতা চিঙ্কি ও পিঙ্কিকে স্কুলে দিয়ে কাজে চলে যেত। ওই বাংলোতে মালকিন হেমলতা ও মালিক রামচন্দ্র তাদের দুই ছেলে মেয়ে পূজা ও রাহুলকে নিয়ে। আরে লতা, চলে এসেছিস তুই? এখন চল, সব কাজ করে নে। জানিস তো আজ রাহুলের জন্মদিন, তো সব কাজ যেন 4টের আগে হয়ে যায়। আর হ্যাঁ, ঘর সাজানোর জন্যও আমাকে একটু হেল্প করে দিস, ঠিক আছে? ঠিক আছে মালকিন, আমি প্রথমে গিয়ে ঘরের সব কাজ করে নিচ্ছি, তারপর আপনাকে ঘর সাজানোতে হেল্প করব। এরপর লতা ঘরের সমস্ত কাজ করার পর হেমলতাকেও ঘর সাজাতে সাহায্য করে। আচ্ছা মালকিন, আমি ঘরের সমস্ত কাজ করে দিয়েছি, আর পার্টির জন্য সমস্ত জোগাড় যন্ত্র শেষ। এখন আমি ঘর যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু জানিস তো আজ রাহুলের জন্মদিনের পার্টি আছে, তো সন্ধ্যে 7টার সময় তোর বাচ্চাদেরকে নিয়ে চলে আসিস। ঠিক আছে মালকিন। এই বলে লতা ঘরে চলে যায়। তারপর লতা তার দুই মেয়েকে রেডি করে সন্ধ্যা 7টার সময় পার্টিতে চলে আসে। লতার বাচ্চারা বলতে থাকে, দিদি দেখ, এই ঘরটা কত বড় আর কি সুন্দর। বাইরে কত গরম, কিন্তু এই ঘরের মধ্যে কি ঠান্ডা। চিঙ্কি আর পিঙ্কির কথা রাহুল শুনে নেয় এবং ও বলতে থাকে, আরে এই ঘরে ঠান্ডা লাগছে এই কারণে কেন কি আমাদের ঘরে এসি লাগানো আছে। চলো বাচ্চারা, এদিকে চলে এসো, কেক কাটার টাইম হয়ে গেছে। যখন কেক কাটিং শুরু হয় তখন চিঙ্কি ও পিঙ্কির এসির ঠান্ডা ঠান্ডা হওয়ার মজা নিতে নিতে ওরা রাহুলের রুমের দিকে চলে যায়। দুজন ঘুরতে ঘুরতে রাহুলের রুমের সামনে চলে আসে আর রুমের মধ্যে থাকা এসির ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিতে থাকে। এসির ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিতে নিতে ওরা দুজন রাহুলের রুমে ঢুকে পড়ে এবং বলতে থাকে, এই রুমটা সব থেকে বেশি ঠান্ডা, আর দেখ বিছানাটা কি নরম। এই বলে তারা বিছানার ওপরে উঠে যায় এবং খেলতে থাকে আর এসির ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিতে থাকে। তখনই ওখানে রাহুলের বোন পূজা চলে আসে। আরো বলতে থাকে, আরে এরা দুজন এখানে কি করছে? ও মামা, দেখে যাও এরা কি করছে এখানে। পূজার চেঁচামেচিতে ওখানে হেমলতা চলে আসে এবং ও বলতে থাকে, তোমরা দুজন এক্ষুনি আমার বিছানা থেকে নামো। এ কথা শুনে চিঙ্কি ও পিঙ্কি ভয় পেয়ে যায় আর হেমলতার চেঁচামেচিতে লতাও ওখানে চলে আসে। আর ও জিজ্ঞাসা করে, কি হয়েছে মালকিন? নিচ পর্যন্ত আপনার চেঁচামেচি শোনা যাচ্ছে। কি হয়েছে এটা জিজ্ঞাসা কর, কি হয়নি। এই দেখ, তোর মেয়েরা তাদের নোংরা জামা কাপড় দিয়ে আমার পুরো বিছানা নোংরা করে দিয়েছে। এসি দেখলো কি না অমনি আমার বিছানায় শুতে চলে এসেছে। আমি তো তোর বাচ্চাদের এই জন্যই বলেছিলাম কি ওদেরও একটু ভালো লাগবে, ওরা তো এইরকম পার্টি কোনোদিন দেখেনি, ওটাও দেখে নেবে।
এরা তো নিজেদের সীমা অতিক্রম করে ফেলেছে। এখন তুই যা, তোর বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যা, আর কাল থেকে কাজেও আসার প্রয়োজন নেই। হেমলতা লতা ও তার দুই মেয়েকে বাড়ির থেকে বার করে